সোনা সাধারণত মাটির নিচে থাকে, খনন করে বার করে আনা হয় সেই সোনা। বিশ্বের বহু জায়গায় রয়েছে এরকম সোনার খনি, যাকে আমরা বলি গোল্ড মাইন। কিন্তু নদীর জলে সোনা মেলে, এই কখনো শুনেছেন নাকি? আছে, যা এখন হয়ে উঠেছে সরকারের মাথা ব্যথার কারণ। কোথায় ঘটছে এমন ঘটনা? পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরায় অবস্থিত বেশ কয়েকটি গ্রামেই এই কাজ চলে। এই গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সিন্ধু নদ। এই গ্রামে তার নাম আবাসিন নদী। এই আবাসিন নদীর অববাহিকাতেই মেলে সোনার গুঁড়ো। প্রতিদিন সকাল থেকে হাজার হাজার মানুষ আসে এই নদীতে। অববাহিকা থেকে বালি তুলে সেই বালি ছেঁচে তার থেকে সোনা আলাদা করে। গত কয়েক বছর ধরে এই কাজে যুক্ত হয়েছে বড় বড় ঠিকাদাররাও। তারা যন্ত্রের মাধ্যমে বিপুল পরিমাণ বালি তুলে সোনা ছেঁচে নেয়। জল থেকে সোনার কণা আলাদা করতে এই ঠিকাদাররা নদীর পাড়ে বড় বড় শক্তিশালী লোহার চালনি বসায়। এই চালনিগুলোতে নদীর বালি, মাটি ও পাথর ঢেলে প্রচুর পরিমাণে জল দিয়ে তা ধোয়া হয়। চালনিতে বড় বড় পাথর আটকে যায়, নিচে জমা হয় বালির কণা। এরপর আর কয়েক ঘন্টার চেষ্টায় জলের সাহায্যে বালি থেকে সোনার কণা আলাদা করা হয়। এরপর সেই সোনা স্থানীয় বাজারে পাঠানো হয়, সেখানে তা গলিয়ে খাঁটি সোনা তৈরি করা হয়। কিন্তু কিভাবে তৈরি হচ্ছে জলে এই সোনা? বছর কয়েক আগে পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের একটি দল এই নিয়ে গবেষণা করেছিল। সিন্ধু নদ এবং কাবুল নদীর পৃষ্ঠে সোনার কণা পাওয়া যায়। গবেষকরা নদীগুলোর যত গভীরে গিয়েছেন ততই সোনার পরিমাণ বেড়েছে। তাদের মতে অনেক ধরনের ধাতু লাভা আকারে পাথরের উপর জমে থাকে। হিমবাহ গলে যাওয়ার সময় সেই ধাতুগুলো নদীর জলে মিশে যায় এবং প্রবাহিত হয়। যেহেতু সোনার ওজন বেশি, তাই এটি নদীর তলদেশে গিয়ে জমা হয়। গবেষকদের মতে যেখানে নদীর জলের দিক পরিবর্তন হয়, যেখানে বাঁধ আছে এবং দুই নদীর সঙ্গমস্থলের মতো জায়গায় জলে সোনার কণা থাকার সম্ভাবনা বেশি হয়। নওশেরায় কাবুল ও সিন্ধু নদীর সঙ্গমস্থল, তাই সেখানে এই ধরনের মূল্যবান ধাতু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই সম্পদ চলে যাচ্ছে সমাজের দুষ্টু লোকদের দখলে, যা ঘুম উড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকারের। TV9 বাংলার ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।